আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বিষয়টা আমি আগেও বলেছি, বিষয়টা আমি আগেও বলেছি যে 10টি বক্তব্য যদি আমার বিপক্ষে যায় আর একটি বক্তব্য যদি আমার পক্ষে যায় এবং সেই পক্ষ যদি জোরালো হয় তাহলেই আমি আমার পক্ষে আসামি খালাস পেতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এইখানে যে আমার বিরুদ্ধে অভিযোগটা হলো আমি নির্দেশ দিয়েছি আমার শেখ হাসিনা, হ্যাঁ আমি বলতে শেখ হাসিনা, এটা বুঝতে হবে, এটা স্বাভাবিক কথা। আমার ক্লায়েন্ট নির্দেশ দিয়েছে এই অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছেন, লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। নির্দেশটাই আসলে প্রধান আমার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমার কথা হলো একটাই যে কিভাবে নির্দেশ দিলাম, অডিও কলের মাধ্যমে আমি হাসানুল হক ইনুর সাথে কথা বলেছেন, ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, এই অডিওগুলোই তো উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ জি, ওই অডিওগুলো উপস্থাপন করা হয়েছে। এই অডিওগুলোর ভিতরে আমার বক্তব্য ছিল একটাই যে অডিওগুলোকে ফরেনসিক কে করেছে? ফরেনসিক করেছে সিআইডি বাংলাদেশ একটি প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট বাংলাদেশের। এই মামলাও করেছে বাংলাদেশ এই যারা মামলা করেছে তারাও এই সরকারের, যারা সিআইডি এই সরকারের, সবাই সরকারের। আমি সিআইডিকে ডিজার্ভ করতে চাই না, সিআইডিও একটা প্রতিষ্ঠান, তারা করেছে, এটা একটা ফরেনসিক করেছে। আমার কথাটা ছিল একটাই যে এই ফরেনসিক রিপোর্টটা ইন্টারন্যাশনালি অন্য কোন নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা যদি এই রিপোর্টটাকে যদি আর একবার যদি আপনার ক্রস চেক করা যেত তাহলেই বোঝা যেত যে এইটা সঠিক। কিন্তু একটা জিনিস বলি আমির ভাই, একটা জিনিস হচ্ছে বিবিসির একটি রিপোর্ট তারা যে ফরেনসিক করেছিল এবং আল জাজিরারও একটা রিপোর্ট, সেটাও কিন্তু প্রসিকিউশন তারা আদালতে উপস্থাপন করেছে। হ্যাঁ করেছে, কিন্তু আমি আল জাজিরা বা বিবিসি সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমার কথা হলে রাষ্ট্রকে প্রমাণ করতে হলে আমাদের এই যে ক্রস চেকটা বা ক্রস ম্যাচিংটা এইটা কিন্তু তারা করেন নাই। অন্য একটা ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান দ্বারা ওনাদের করা উচিত ছিল। যদি করতেন তাহলে আমি এটাকে বিশ্বাস করতে পারতাম। আমি বিশ্বাস করি না ওইটাকে, এবং আমার বিশ্বাস যেহেতু আমি করি না, লার্নেড কোর্ট যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমার আসামি খালাস পাবে। আপনি যখন জেরা করেছেন, এখানে যেমন মাহমুদুর রহমান আসছিল, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারাও ছিলেন। আপনি জেরা করতে গিয়ে আসলে কোনো অসঙ্গতি পেয়েছেন যে সাক্ষীরা যে কথাগুলো জবানবন্দিতে বলছেন সেখানে কোনো বৈপরীত্য আছে? পেয়েছি। যেমন আমার কথা নাহিদ ইসলাম বলেছে 4 তারিখে তারা ডক্টর ইউনূস স্যারকে প্রস্তাব দিয়েছিল সরকার প্রধান হওয়ার জন্য। তাহলে একটা জিনিস এখানে বুঝতে হবে যে 4 তারিখে কিভাবে তারা জানলো। দ্যাট মিনস এখানে একটা এই ঘটনার পেছনে আরেকটি ঘটনা নিশ্চয়ই ছিল, মানে কোনো পূর্ব পরিকল্পনার সন্দেহ করছেন? রাইট, এই পূর্ব পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে এটা হয়েছে। এইখানে এই আমার যারা ক্লায়েন্ট তাদের কোনো ত্রুটি ছিল না। এটা একটা সাজানো একটি ঘটনা, একটা তৈরি করা হয়েছে। এই তৈরিকৃত ঘটনায় তাকে ভিকটিম করা হয়েছে। সে আসলে প্রকৃতপক্ষে দোষী না। বিচার যখন চলেছে আসামিরা খালাস পেতে পারে। মানে বিচার যখন চলেছে তখন তো আপনি দেখেছেন যে আপনি সুষ্ঠু বিচার হয়েছে বলে মনে করছেন? আমি তো যা হয়েছে ছিল, আমি খুব একটা দেখি নাই। আমার কাছে ওরকম কিছু মনে হয় না যে খুব অসুস্থ ছিল, এরকম আমার কাছে মনে হয় নাই। তার মানে আপনি এখন সর্বশেষ কি আপনার প্রত্যাশা? আমার আসামি খালাস পাবে, এটাই আমার প্রত্যাশা। পাইলে আমি খুশি হব। তবে রায় যেটা হবে, লার্নেড ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবে সেটাই সিদ্ধান্ত। আমার কাছে কি মনে হয় যে আপনি তো আসলে মামলার যে নথিপত্র ছিল সেগুলোর ভিত্তিতেই কিন্তু আপনি জেরা করেছেন বা সাক্ষীদেরকে আপনি, কিন্তু যদি আপনার আসামিরা আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি হতেন এবং তারা যদি আসলে থাকতেন তাহলে কি আরো ভালো জেরা বা আরো হতে পারতো কিনা, এটা একটু বলবেন? অবশ্যই হতে পারতো। এই যে সমস্ত অডিও ভিডিও, যে সমস্ত ঘটনা দেখানো হয়েছে, রাষ্ট্র তার সুবিধা মতো দেখিয়েছেন। এর আগে পরে অনেক কথা থাকতে পারে, ওই ভিডিওর মধ্যে আগে আছে, হয়তো পরে অন্য কথা আছে। যেমন আমি একটা কথা বলি, ছোট্ট কথা, যেমন এখানে প্রস্তাব করিবেন, না করিলে আপনার দণ্ড হবে, 1000 টাকা দণ্ড হবে। এই যে না করিবেন দিয়ে দাঁড়িয়ে দেওয়া আর করিবেন না দিয়ে দাঁড়িয়ে দেওয়া, এর মধ্যে যে তফাৎটা হয়, এই তফাৎ হইতে থাকতেও পারে ভিতরে, যেটা তো আমি বের করতে পারি নাই। তারা থাকলে হয়তো আরো অন্যরকম হতে যায়। রাইট, তারা থাকলে অবশ্যই অন্যরকম হতে পারতো। আরো অনেক তথ্য উপাত্ত যেগুলি প্রমাণের ব্যাপারে কাজে লাগতো। আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে। আমি আমার যেটুকু জ্ঞান বুদ্ধি যা আছে
আমি সবটুকুই ঢেলে দেওয়ার চেষ্টা করি।